আমরা যখন কোনো ভালো কথা শুনি বা মোটিভেশনাল ভিডিও দেখি বা কোনো পজিটিভ কোনো বই পড়ি, কিছুক্ষণের জন্য কিন্তু ভালো লাগে, মোটিভেটও হয়ে যায়। আমরা ভাবি আমাদের থিঙ্কিং চেঞ্জ করে দেবো, আমাদের লাইফস্টাইল পাল্টিয়ে দেবো। রিয়ালিটিতে কী তা হয়? যখনই আমরা ওই মোটিভেশনাল ভিডিওটা বন্ধ করে দেব বা কোনো পজিটিভ কোনো টপিকের উপরে বই পড়া বন্ধ করে দেব, তারপরে আস্তে আস্তে কিন্তু আমরা আবার নিজের লাইফে ফিরে যাব, যে এখানে ঝড় আছে, টেনশন আছে, স্ট্রাগল আছে, ডিপ্রেশন আছে, চ্যালেঞ্জ আছে। তাহলে আমাদের কি করা উচিত? সেখানে একটা জিনিসই করা উচিত, সেটা হচ্ছে আমাদের যখনই জীবনে কোনো অসুবিধে হয়, কোনো রকম স্ট্রেস আসে, কোনো রকম চ্যালেঞ্জ আসে, বিকজ আমি চাই বা না চাই সেটা তো আসবেই। সেটাকে প্রিভেন্ট তখনই আমরা করতে পারবো যখন আমরা ওই চ্যালেঞ্জটাকে ওভারকাম করে বেরিয়ে আসতে পারবো। বিকজ তার চাইতে বড় লেসন আমাদের জীবনে আর কিচ্ছু নেই। না কোনো মোটিভেশনাল ভিডিও, না কোনো পজিটিভ লোকের সাথে কথা বলা। যে কোনো ঝড় থেকে বেরিয়ে আসার পরে তোমার যা মনে হবে, তুমি শিখে যাবে ঝড়টাকে কি করে হ্যান্ডেল করতে পারবে। আমাদের জীবনে কিন্তু ঠিক সেরকম। নিজেই দেখবে তুমি 2 বছর আগে যে মানুষটি ছিল, সেই মানুষটি কিন্তু এখন নও। তুমি এখন অনেক পাল্টে গিয়েছো। আর সেটা সম্ভব হয়েছে এই জন্যেই যে তুমি অবস্ট্রাগলগুলো পেরিয়ে এসে পেছন ফিরে তাকিয়ে দেখেছো তুমি যথেষ্ট স্ট্রং। ওই স্ট্রাগলগুলো পেরিয়ে তুমি এখনো দাঁড়িয়ে আছো। আর সেটাই তোমাকে কিন্তু চেঞ্জ করে দেবে। আর সেখান থেকে তুমি তোমার মোটিভেশন খুঁজে পাবে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট।